আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশীলনী 1.4 এর একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মিশ্র ভগ্নাংশ হতে সাধারণ ভগ্নাংশে রূপান্তর। তাহলে আমরা আগে মিশ্র ভগ্নাংশ চিনেছি, সেটা কি হয়, একটা পূর্ণ সংখ্যা থাকে আর একটা প্রকৃত ভগ্নাংশ থাকে। যেমন এই যে 3 এর নিচে 5, এটাকে আমরা পড়ি 1 পূর্ণ 3 এর নিচে 5, 1 পূর্ণ 3 এর নিচে 5, এভাবে পড়ি। তাহলে এটা হচ্ছে আমার পূর্ণ অংশ আর এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। এই দুইটা মিলে এটা হলো কি একটা মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশ থেকে আমরা কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি, অর্থাৎ এইটাকে আমরা সাধারণ ভগ্নাংশে লিখলে কিভাবে লিখবো সেটা আজকে আমি আলোচনা করছি। কিভাবে লিখবো দেখেন, এই হর দিয়ে কি করতে হবে, এই পূর্ণ সংখ্যাকে গুণ করতে হবে, অথবা পূর্ণ সংখ্যা দিয়ে কি করতে হবে, হরকে গুণ করতে হবে। গুণ করলে কত হলো, 5 1 5, তার সাথে কি করতে হবে, এই 3কে যোগ করতে হবে, অর্থাৎ লবকে যোগ করতে হবে। তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে কি, এই 5 1 5, তার সাথে 3 যোগ করলে হবে 8, আর নিচে হরটা যে অবস্থায় আছে সেই অবস্থায় থেকে যাবে। তাহলে এই যে একটা মিশ্র ভগ্নাংশ, এই ভগ্নাংশটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি তাহলে এরকম হবে। আচ্ছা, আরেকটা মিশ্র ভগ্নাংশ আমরা লিখি। আরেকটা মিশ্র ভগ্নাংশ এখানে লিখি। আমরা লিখি 5 পূর্ণ, আমরা লিখি 5 এর নিচে 7। এইটাকে যদি আমরা করি সাধারণ ভগ্নাংশে রূপান্তর, তাহলে কি দাঁড়াবে, এই 5 সাথে 35 আর এর সাথে 5 যোগ, তাহলে 35 আর 5 হবে 40, আর এই হরটা যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে। তাহলে এইভাবে করে আমরা মিশ্র ভগ্নাংশকে আমরা কি করতে পারি, সাধারণ ভগ্নাংশে আমরা প্রকাশ করতে পারি। তাহলে একটা একটা সূত্র আমরা এখান থেকে পেতে পারি, সেটা হলো কি, যে একটা মিশ্র ভগ্নাংশ সমান কি হবে, পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যা গুণ হর, তার সাথে যোগ করতে হবে লবকে, আর এই হরটা যে অবস্থায় আছে সেভাবে থেকে যাবে। এটা একটা কি সূত্র। এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা কি করতে পারবো, এই সূত্রের মাধ্যমে আমরা কি করতে পারবো, সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। এরকম কিছু অঙ্ক আমাদের কি থাকবে, মান সংখ্যা থাকবে, মানে ছোট নৈবেত্তিক প্রশ্নে থাকবে। সেগুলো আমাদের কি করতে হবে, এইভাবে করে আমাদেরকে আনসার করতে হবে। যেমন এরকম অঙ্ক একটা থাকতে পারে যে 10 পূর্ণ 5 এর নিচে 8, এই ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো এরকম একটা অঙ্ক থাকতে পারে। তাহলে আমরা কি করব, এটা একটা মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা কি করব, আমরা লিখব মিশ্র ভগ্নাংশ সমান এই পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব, নিচে থাকবে কি হর। তাহলে এখানে মিশ্র ভগ্নাংশ এইটা, এই 10 পূর্ণ 5 এর নিচে 8 সমান আমরা কি লিখব, এখানে পূর্ণ সংখ্যা কত 10 গুণ হর কত এর 8, তার সাথে আমরা কি করব, লব যোগ করে দেব, তারপরে হরটা যে অবস্থায় আছে এই অবস্থা থেকে যাবে। তাহলে এটাকে করলে কি হচ্ছে, আমার আগে গুণের কাজ করে নিতে হবে। তাহলে 80 যোগ 5 নিচে এই 8, তাহলে সমান কি হবে, এই 85 নিচে 8। তাহলে এই যে একটা মিশ্র ভগ্নাংশ, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করে আমরা কিভাবে কি পেলাম, এই 85 নিচে 8 পেলাম। তো এভাবে করে আমরা কি করতে পারবো, মিশ্র ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারবো।
তো এভাবে করেই আমি আমার চ্যানেলে প্রত্যেকটা বিষয়ের উপরে বেসিক আলোচনা করে থাকি, সাথে অনুশীলনের অঙ্ক করে দিয়ে থাকি। তাই আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেলটাকে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।